হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য সংযোগ স্থাপনের সক্ষমতার 4 নম্বর মডেল সেট থেকে সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। দেখো এখানে একের দাগের প্রশ্নগুলি কি বলেছে। চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল? তাহলে উত্তরটি লিখতে হবে বনের ধারের একটি জাম গাছে। লিখে দাও, বনের ধারে একটি জাম গাছে। কয়েকটা অতীত পাখি কবিতার কবির নাম কি? উত্তর হয়ে যাবে সরল দে। গয়টা দেখো, শক্তিনাথ বাবু চাকরের নাম কি? উত্তর হবে অক্কুর। তাহলে এইভাবে পূর্ণ বাক্যে লিখতে পারো, শক্তিনাথ বাবুর চাকরের নাম অক্কুর। ঘয়টা দেখো, খুঁকু ভাই রোদে বসে কি করবে? উত্তর হবে হাতের লেখা লিখবে। তো তোমরা এখানে পূর্ণ বাক্যে লিখতে পারো, খুঁকু ভাই রোদে বসে হাতের লেখা লিখবে। আচ্ছা, এরপর দেখো দুয়ের দাগেরগুলি কি বলেছে, নিচের শব্দগুলির অর্থ লেখো। ভ্রাতা, ভ্রাতা থেকে কি লিখতে পারি আমরা? ভাই। কয়টা দেখো আছে ভার, ভার মানে কি? ওজন। আচ্ছা, পুত্র, পুত্রকে কি বলে? ছেলে। আর শয্যা, শয্যা মানে হচ্ছে বিছানা। এরপর কি বলেছে, তিনের দাগের বাক্য রচনা করো মোমবাতি দিয়ে। মোম গলিয়ে মোমবাতি তৈরি হয়। আচ্ছা, চারের দাগের দেখো এবার কি বলেছে, রাইট দ্য অপোজিট ওয়ার্ড, মানে কি? বিপরীত শব্দ। এই যে হ্যাপি, হ্যাপির বিপরীত কি লিখবো আমরা? SAD। হ্যাপি মানে কি? আনন্দিত বা সুখী। স্যাড মানে দুঃখিত। আচ্ছা, বিয়েটা দেখো গুড মানে ভালো, তার বিপরীত হবে ব্যাড। আচ্ছা, বিগ মানে কি? বড়, তার বিপরীত হবে স্মল, SMALL। আচ্ছা, এরপর পাঁচের দাগেরগুলি দেখো, এখানে বলেছে কি চেঞ্জ দ্য নাম্বার ওয়ান আর মেনি। এখানেও দেখো ওয়ান মানে একটি, মেনি মানে অনেক। তাহলে একটা জিনিস বোঝালে এইটা, অনেক বোঝালে কি হবে? এই লেখা আছে ফুট, ফুট থেকে আমরা যদি অনেক জিনিসকে বোঝাই তখন কি লিখবো? EET। বাটারফ্লাই থেকে হয়ে যাবে বাটারফ্লাইস, BUTTERFLIES, বাটারফ্লাইস। আচ্ছা, বুক, বুক থেকে হয়ে যাবে বুকস, BOOKS, বুকস। এরপর ছয়ের দাগেরগুলি দেখো কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। কয়েকটা 15 সংখ্যাটিকে উল্টে লিখলে হয়। কত হবে উল্টে লিখলে? 15 জায়গায় তাহলে আগে 5টা লিখে দাও, তারপরে একটা, তাহলে কত হচ্ছে? 51। আচ্ছা, এই ছবিটিকে বলে কি বলে? তিন কোণাচি, দেখো এটাকে বলে ত্রিভুজ, ত্রিভুজ। আচ্ছা, 90-এর আগের সংখ্যাটি হলো, 90-এর আগে কত হয়? 89, 89। আচ্ছা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো কত বলো তো? 100। 3টে অঙ্ক দেখো, তাহলে 4 নম্বর সেটটি কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা 5 নম্বর সেটটি দেখব। ম্যাচ ভেজিটেবলস উইথ দেয়ার কালার। এইদিকে দেখো সবজির নাম, এইদিকে তাদের কালারগুলি রয়েছে, কোনটার সাথে কার ম্যাচিং হবে আমাদের মেলাতে হবে। পটেটো, আলু, আলু কেমন হয়? এই যে ব্রাউন, তাহলে এইখানে আমি এ বলে লিখে দিচ্ছি। চিল্লি মানে লঙ্কা, কেমন হয় রং? রেড, লাল, তাহলে এইখানে বি। আচ্ছা, ব্রিঞ্জাল, বেগুন কেমন হয়? এই যে ভায়োলেট, এখানে হয়ে যাচ্ছে সি। আচ্ছা, এরপর বলেছে অর্থ লেখো, পাশের ঝুড়ি থেকে শব্দ খুঁজে নাও। এই যে ঝুড়ির মধ্যে দেওয়া রয়েছে এখান থেকে নিয়ে। ভ্যাপু, ভ্যাপু মানে কি? বাঁশি, বয়চন্দ্রবিন্দু আঁকা তালস্বয়ে রস্বই, বাঁশি। আচ্ছা, গাঁ, গাঁটাকে কি বলা হয়? এই যে গ্রাম, গ্রামকে গাঁ বলা হয়।
আর আছে ভ্রম, ভ্রম থেকে ভুল। এবার দেখো 3 দাগের কি বলেছে, বর্ণগুলি সাজিয়ে অর্থবহ শব্দ গঠন করে, তার মানে এগুলি এলোমেলো রয়েছে, সাজাতে হবে। এটা হয়ে যাবে তেপান্তর, তেপান্তর। আচ্ছা, এইটা হয়ে যাবে ব্যঙ্গমা, বয় জফলা আকার, ওয়ায় গয়ে ময়াকা। 4 দাগেরগুলি এবার দেখো কি বলেছে, গুণ করো। 7 গুণিত 2 কত হবে, 7 দুগুণ 14, এই নামটার ঘর মনে রাখতে হবে। আচ্ছা, 4 6 24, এটা দেখো 3 আর 5, 3 5 15, আর 5 8 40। তাহলে দেখো 5 নম্বর সেটটি আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা 6 নম্বর সেটটি দেখব। 1 দাগের বলেছে শব্দ অর্থ লেখো। পরীক্ষা, পরীক্ষার অর্থ কি, যাচাই করা লিখতে পারো, যা চাই করা। ক্ষয় লেখা রয়েছে কিরণ, কিরণ মানে কি, আলো। আচ্ছা, এরপর বিপরীত শব্দ লেখো। 2 দাগে সহজ, তার বিপরীত কি হবে, কঠিন। উচিত, অনুচিত, অনুচিত। এরপর দেখো 3 দাগের কি বলেছে, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এর সাথে বি এর মিলাতে হবে। তো এর আগেও এগুলি অনেকবার আমি করেছি, দেখো লিখে দিচ্ছি তবু। ক্যামেল মানে উট, উটের এখানে কোনটা থাকতে পারে, এই যে হাম্প মানে কুঁচ, তাহলে এ বলে লিখে দিচ্ছে, এই যে এ আছে এ। আচ্ছা, বি এ রয়েছে লায়ন মানে সিংহ, সিংহর কি থাকে, কেশর, এই যে মেনি, তাহলে এইখানে আমি বি বলে লিখে দিচ্ছি। সি এ রয়েছে ইলিফ্যান্ট হাতি, হাতির কি থাকে, সুঁড়, এই যে ট্রাঙ্ক, এখানে সি। ডি এ রয়েছে টাইগার, বাঘের স্ট্রিপস, ডোরা কাটা দাগ, এখানে হয়ে যাবে ডি। বুঝে গেল। এরপর দেখো 4 দাগেরগুলি কি বলেছে, সি দ্য পিকচার্স, ফিল ইন দ্য গ্যাপস উইথ দিজ অর দিজ। তাহলে থেকে এই শূন্যস্থানগুলিকে হয় দিস নাহলে দিজ দিয়ে পূরণ। তো দিস কোথায় বসে আগে বলে দিই, যখন কাছের কোনো একটা জিনিসকে বোঝায় তখন দিস, আর কাছেরই কিন্তু একের বেশি জিনিসকে যখন বোঝাবে তখন হয়ে যাবে দিজ। তাহলে দেখো উত্তর তোমরা নিজেরাই করে ফেলতে পারবে। এখানে যে একটা জিনিস আছে তাহলে লিখে দেবো দিস, THIS, দিস ইজ এ ডাক, এই হয় একটি হাঁস। এখানে দেখো তাও এখানে আছে বিয়েরটা, কাপের ছবি দিয়ে আছে তাই তো, তাহলে এইখানেও হবে দিস, THIS, দিস ইজ এ কাপ, এই হয় একটি কাপ। আর এখানে দেখো একের বেশি আছে, তাহলে এখানে কী হবে দিজ, THESE, দিজ আর 2 ডাকস, এই হয় 2টি হাঁস। এখানে দেখো কটা রয়েছে কাপ, 1 2 3 4টে, তাহলে এইখানেও লিখবো দিজ, THESE, দিজ আর 4 কাপস, এই হয় 4টি কাপ। এরপর দেখো 5 দাগের কি বলেছে, ফাঁকা ঘরে চিহ্ন বসাও। তো দেখো যে সংখ্যাটি বড় হবে বা বেশি তার দিকে হাঁটা থাকে, এটা কিন্তু মনে রাখতে হবে। এখানে আছে 51, এখানে আছে 22, তাহলে এখানের মধ্যে বড় সংখ্যা কোনটা, 51টা, তাহলে চিহ্নটি হবে এইটি। আচ্ছা, এখানে দেখো 42, এখানে আছে 74, এখানে বড় সংখ্যা কোনটা, 74, তাহলে এই দিকে হয়ে যাবে। আচ্ছা, 6 দাগের আবার কী বলছে, গুণ করো। দেখো সহজেই গুণটা হয়ে যাবে, 2 দিয়ে 9কে গুণ করলে 9 2 18, 18 8, হাতে 1 রাখো এইখানে, তাহলে 3 2 6, আর এই 1 নিলে হবে কত, 6 1 7, তাহলে এটা হয়ে যাচ্ছে 78। আচ্ছা, 7 দাগের দেখো কি বলেছে, সমস্যাটি সমাধান করো। একটি ঝুড়িতে 10টি বল আছে, 2টি বাটিতে সমান সংখ্যায় রাখলে একটি বাটিতে কটি করে বল থাকবে। তাহলে দেখো মনে করো এই 10খানা জিনিস ছিল, 2টো জায়গায় ভাগ করতে বলেছে, তাহলে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলেই তো উত্তরটি হয়ে যাবে আমাদের। 2 দিয়ে ভাগ করে দাও 10কে, কত হবে, 2 এর ঘর নাম তো গুণে দেখো কোথায় 10 হচ্ছে, 5 2 10 হয়, তাহলে 5 মিলে যাচ্ছে। তাহলে যে বলেছিল একটি বাটিতে কটি করে বল থাকবে, উত্তর হয়ে যাবে একটি বাটিতে 5টি করে বল থাকবে, এই যে 5 ছিল উত্তর। তো দেখো 6 পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।